টিকু, তুমি তোমার জন্মদিন নিশ্চয়ই পালন করবে। দেখো তো আমি আমার সঙ্গে করে কাকে নিয়ে এসেছি, তোমার সুমন মামিকে। সুমন মামি, 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 তুমি আসতে এত দেরি কেন করলে? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। টিকু সোনার জন্মদিনে আমি কেন আসবো না? সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। মা, তুমি নিয়ে এসছো সুমনকে? থ্যাংক ইউ কাকিমা। আজকের দিনে তুমিই টিকুকে সব থেকে বড় উপহারটা দিলে। এটা তো দারুণ ব্যাপার হয়ে গেল চন্দ্রিকা। হ্যাঁ, যে খুশির কথা আমরা কখনো ভাবতেও পারি না, আজ সেই খুশিটা পেয়ে গেলাম। আমি জানতাম মা যে তুমি নিজে একদিন সুমনকে নিয়ে আসবে। চলো সুমন মামি। মা, হ্যাঁ, এটা স্বপ্ন নয় তো? কাদম্বরী নিজে সুমনকে নিয়ে এলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস তো আমিও করতে পারছি না বৌমা, কিন্তু যা ঘটছে সবই তো চোখের সামনে আমাদের। আমার তো মনে হচ্ছে কাদম্বরীর মন একটু গলেছে। সুমনের প্রতি ওর সব রাগ এবার দূর হচ্ছে। ঠাকুর করুক এরকমই যেন হয়। চলো চলো। হে ভগবান, বৌদি এটা কি অনর্থ করে ফেললো? নিজেই সুমনকে নিয়ে চলে এলো। যদি সত্যিই ওনার মন বদলে যায় তাহলে তাহলে তো আমার সমস্ত কাজেই জল ঢেলে দেবে। আমি সুমনকে এই বাড়িতে ঢুকতেই দেব না, কখনো না। হ্যাঁ ভাই টিকু, এবার তো তোমার সুমন মামি এসে গেছে না? এবার তো কেক কাটবে। আগে আমি ডান্স করব, তারপর কেক কাটবো। আরে এখন তো খুশি হ। এখন তোর মুখটা এত ফ্যাকাশে হয়ে আছে কেন? এখন তো তুই মাকেও ফিরে পেলি আবার। জানি না কাঞ্চন, উনি একবারও আমাকে ভালোবেসে জড়িয়ে ধরেননি। আমার সাথে তো একটা কথাও বলেননি। এমনকি উনি আমার দিকে একবার ভালো করে তাকানোনি। আরে পাগলি, সত্যি ভালোবাসার অনুভূতি মন থেকে হয়। কাউকে বলে বা করে বোঝানোর কোনো দরকার পড়ে না। আগে উনি কত খারাপ ব্যবহার করেছে তোর সাথে। পার্টিটাকে শেষ হতে দে, তারপর দেখিস কাকিমা তোর সাথে ভালোবেসে কথাও বলবে আর তোকে ভালোবেসে জড়িয়েও ধরবে। এটা তুমি খুব ভালো করেছো বৌমা। আজ সবার মুখে তুমি যে খুশি দেখতে পাচ্ছ, সেটা শুধু তোমার জন্যে। জন্মদিন তো টিকুর, কিন্তু তুমি আমাদের সবাইকে আজ উপহার দিলে। এই বাড়িটাকে তার মেয়ে ফেরত দিয়ে দিলে। চলো বাচ্চারা, চলে এসো চলে এসো, অনেক হয়েছে খেলাধুলা, এবার কেক কাটা হবে। চলো 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 চলো, দৌড়াও। সুমন মামি, ক্যান্ডেল জ্বালাও না।
birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tiku. বাই টিকু, বাই টিকু, বাই 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 টিকু। এসো তোমাদের Bye সবাইকে bye. ছেড়ে আসি। আচ্ছা, এবার আমি আসি। চলো গোলু ছুটকি। সুমন মামি, যাওয়াটা কি খুব দরকার? তুমি এখানেই থেকে যাও না। না বাবু, আমাকে যেতেই হবে। বেঁচে থাকো মা। আরে ঠিক আছে মা, ঠিক আছে। সুমন, আমি তোকে বারণ করেছিলাম না এই ঘরের কোনো সদস্যের সাথে সম্পর্ক না রাখতে? তা সত্ত্বেও তুই কেন চলে এসেছিস এখানে? দেবেন, ঠিক আছে, তাহলে এই বাড়ির সাথে আমার যা যা সম্পর্ক আছে সব সম্পর্কই আমি শেষ করে যাব। এই বাড়ির সাথে আমার সম্পর্ক তো আগেই শেষ হয়ে গেছে। আজ আপনি শুনে নিন যে আমি সম্পত্তির ভাগাভাগির জন্য এসেছি। লাল চকের পাশে আমাদের যে জমি আছে, আমি ওখানে আমার আর সুমনের জন্য বাড়ি বানাতে চাই। কিন্তু বাবা, আর একটা নতুন বাড়ি বানানোর কি দরকার? আমরা সবাই মিলে এখানে থাকতে পারি। আপনাদেরকে অভিনন্দন জানাই আপনাদের বাড়ির জন্য। আমি আমার মেয়ের সাথে নিজের ঘরে থাকব, আর কাউকেও অনুমতি দেব না আমাদের বাড়িতে ঢোকার জন্য। আর না সুমনকেও আমি অনুমতি দেবো এই বাড়িতে প্রবেশ করার। তাড়াতাড়ি জমির কাগজপত্র নিয়ে আসুন। কাকুমণি, তুমি পুরনো কথাগুলো মনে রেখে দিয়েছো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই যে এখন পরিস্থিতি বদলে গেছে। মা তখন শোকের মধ্যে থাকায় সুমনের উপর রাগ করেছিল, কিন্তু
মা আজকে নিজে সুমনকে বাড়িতে নিয়ে এসেছে, তাহলে এখন তুমি আলাদা হয়ে যাওয়ার কথা কেন বলছো? এবার তো আমরা সবাই একসাথে থাকবো, সবাই মিলেমিশে। সত্যিটা এই যে এই বাড়ির প্রত্যেকটা লোক স্বার্থপর। আর তোর মাও সুমনকে এই জন্যই নিয়ে এসছে যে ওনার মনে কোনো একটু ভালোবাসা নেই। চিকুর জন্মদিন যাতে ভেস্তে না যায় এই জন্য ডেকেছে সুমনকে। কিন্তু এখন আমি কাউকেও একটুকু সুযোগ দেব না আমার সুমনের মনের সাথে খেলা করতে। কাকুমণি, তুমি একদম ভুল ভাবছো। মা, তুমি কিছু বলো না। হ্যাঁ, দেখলে তো, সত্যিটা এলো তো সামনে। তুমি আমাদের পর ভাবছো, কিন্তু সত্যটা এই যে এই পৃথিবীতে আমাদের ছাড়া তোমার আর কেউ কোথাও নেই। যদি তুমি এতেই খুশি থাকো তাহলে এই নাও লাল চকের জমির কাগজপত্র। কিন্তু চন্দ্রিকা, আমার এসব একদমই ভালো লাগছে না। একই গ্রামে আমাদের পরিবারের দুটো বাড়ি হবে। কোনটা ভালো কোনটা খারাপ এই কথাটা তো আপনি ছেড়েই দিন। সুমন, চল সুমন। মা, ওদের আটকাও না। মা, তুমি কাকুমণিকে আটকালে না কেন? একমাত্র তুমি এই বাড়ি ভাগ হয়ে যাওয়া থেকে আটকাতে পারতে, আর তুমি কিচ্ছু বললে না। তুমি যদি একবার বলতে যে তুমি সুমনকে আপন করে নিয়েছো, তাহলে তো এরকম কিচ্ছু হতো না। আমি এরকম কেন করতে যাব কার্তিক? আমি সুমনকে ক্ষমা করিনি। এ তুমি কি বলছো মা? তাহলে ওকে কেন নিয়ে এলে? লোক দেখানোর জন্যে? আমার বাধ্যতা বলো বা লোক দেখানো বলো, তোমার যা খুশি তুমি ভাবতে পারো কার্তিক। আমি টিকুর চোখের জল সহ্য করতে পারছিলাম না। ওই মেয়েটা যদি এখানে না আসতো তাহলে টিকু ও জন্মদিন পালনই করতো না। পরিবারের প্রত্যেকটা মানুষ খুব কষ্ট পেত, সেটা আমি সহ্য করতে পারিনি। বাধ্য হয়েছিলাম আমি, সেই জন্য ওকে নিয়ে এসেছিলাম এই বাড়িতে। তার মানে নিজের স্বার্থের জন্য তুমি আজকে সুমনকে ডেকে নিয়ে এসছো। মা, তুমি যে এরকম কিছু করতে পারো আমি ভাবতেও পারি না। মানতেই হচ্ছে কাকুমণি তোমাকে আমার থেকে বেশি ভালো করে চেনে। একদম ঠিক বলছিল, স্বার্থপর তুমি। কার্তিক, অনেক কথা বলেছো তুমি, ব্যাস আর একটাও শব্দ নয়। কেন? কষ্ট হচ্ছে, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। এটা দেখে যে নিজের ভাইয়ের খুনির প্রতি তোর এত সহানুভূতি। ওই মেয়েটা এই বাড়িতে ঢুকতে চায় আর এই বাড়ির সবকিছু ধ্বংস করে দিতে চায়। এটা শুধুমাত্র তোমার ভুল ধারণা, এটা সত্যি নয়। সত্যি এটা যে তুই তোর ভাইয়ের মৃত্যুতে একটুও কষ্ট পাসনি। তোর কষ্ট হয় কারণ সুমন দুঃখে আছে। সত্যি এটা যে তুই তোর মাকে নিয়ে না, ওই সুমনকে নিয়ে চিন্তা করিস। আর সত্যি এটা যে তুই তোর মাকে রোজ ঠকাচ্ছিস কার্তিক। ব্যাস মা, ব্যাস। এর চেয়ে বেশি আমি আর কিছু সহ্য করতে পারবো না। হতে পারে আমি তোমার কাছে অপরাধী, কিন্তু আমি নিজের কাছে একদম ঠিক।
আর আমার মতে সত্যি তো এটাই যে সুমন অপয়া নয়। সত্যি এটাই সুমন করণের মৃত্যুর জন্য দায়ী নয়। সত্যি তো এটাই যে সুমন এই পরিবারের কোনো ক্ষতি হোক সেটা স্বপ্নেও ভাবতে পারে না। সত্যি এটাই যে আমাদেরই মতো ওর এই বাড়ির ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে, এই অধিকার ওর কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। সত্যি তো এটাই মা যে এই বিপদের সময়ও এই পরিবারের বউকে একা করে দেওয়া হয়েছে। আজকে দেবেন্দ্র কাকা যদি ওর পাশে না থাকতো তাহলে ও হয়তো মরেই যেত। বাহ কার্তিক বাহ, তুই তো সুমন চাল্লিশা পাঠ করতে শুরু করেছিস। এত কষ্ট, এত ভালোবাসিস তুই সুমনকে? ভুল তো আমি করেছিলাম, কারণ আমি সুমনকে তোর জন্য পছন্দ করেছিলাম। আমি তো সুমনকে ভুলে গেছি কার্তিক, কিন্তু তুই কোনোদিনও সুমনকে ভুলতেই পারিসনি। ও এখনো তোর মনের মধ্যে কোথাও না কোথাও জায়গা করে আছে। সেই জন্য তো 24 ঘন্টা তুই শুধু সুমন আর সুমন করতে থাকিস। ও তোর মনে, তোর মাথায় এমন ভাবে বসে গেছে যে সারাক্ষণ তোর শুধু ওর সুখ দুঃখ নিয়ে চিন্তা আছে, আর কিচ্ছু নিয়ে নয়।